যাও। জল খেয়ে এসে দেখছে ফিতে মেপে কাঠ ঠিক হয়ে গেছে। খাজা লতিফ শাহ কাঠে হাত দিয়ে বললেন, হা বাবা, গাছে থাকলে তো বাড়ো, জঙ্গলে থাকলে তোমরা তো বাড়তে পারো, মোটা হও। গরিবের ছেলে একটু ভুল করে ফেলেছে, ও আমার কাছে ছোট হয়ে যাবে, একটু বড় হও কেন? কাটা কাঠ বড় হয়েছে। আমি বলছি না লুতার খতিরটা করেছে। এরা হলো ওলিয়া আল্লাহ। যারা মাছের ব্যবসা করে তারা মাছওয়ালা, যারা সবজির ব্যবসা করে সবজিওয়ালা, যারা আল্লাহর ব্যবসা করে ওরা আল্লাহওয়ালা। এখন বর্তমানে এটার নাম কি? স্ট্যান্ড। ও লোহা ছিল না, এ লোহা ছিল না, এখন স্ট্যান্ড। ছানি কাটা বটিটা, ও বটি ছিল, ও লোহা ছিল। কামারে ওকে আঁশ বটি করেছে, ছানি কাটা বটি করেছে। লোহাটাও কাস্তে, কাস্তেটাও লোহা, ছানি কাটা বটাইটাও লোহা, তলোয়ারটাও লোহা, ছুরিটাও লোহা। একটা লোহার নাম 50 বছর টাইম দেবো, একটা লোহার নাম লিখতে পারবেন? পারবে ভাই? শিকলটাও লোহা, জানলাটার রডটাও লোহা, কিন্তু এখন জানলা। গ্রিলটাও লোহা ছিল, এখন গ্রিল। তা শুধু আল্লাহটা একা জানলে হবে? আল্লাহ একজনা, আল্লাহকে ভাঙতে হবে তো। বলো তো কোনো আব্বা দুটো ধান খেতে পারবে? ধান খাওয়া যায়? খাওয়া যায় না। কি করতে হয়? সিদ্ধ করতে হয়, শুকাইতে হয়, মেশিনে ফেলতে হয়। বাবাজির নাম ছিল একটা ধান, যখন ভেঙে দিলে 3টে নাম। যখন ছিল ধান, ভেঙে দিলে মেশিন, 3টে নাম: তোষ, কুঁড়ো, চাল, খুদ। আর ধান আছে? আর কেউ ধান বলবে? ওই ধান থেকেই ভাত, ওই চাল থেকেই ভাত, ওই চাল থেকেই মুড়ি, ওই খুদ থেকে জাবরান্দা। আর তুমি যদি ধান ধান করো, তোমাকে চদু বলবে না? এখন তো সে যাও হয়ে গেছে, এখন সে মুড়ি হয়ে গেছে, এখন সে ভাত হয়ে গেছে, এখন সে পাকান হয়েছে, এখন সে ধুকি হয়েছে। ওই ধানটাই তো। তুমি আল্লাহ আল্লাহ করে মরোগা। কাগজ আর কালিতে লিখে, এর নাম ফকির গান। দেখো কি হয়। কাগজ আর কালিতে লিখে, ওই নাজেল তো সাই করে নাই। কাগজ কালির আসল কোরআন নয়, এর নাম ফকির গান। জ্ঞানের উপরে কথা বলতে হবে, যা মৌলভী সাহেবদের ঘাম বেরিয়ে যাবে। কাগজ আর কালিতে লিখে, ওগো নাজেল তো সাই করে নাই। কাগজ কালির আসল কোরআন নয়। একটা ফকির গান শোনো। কাগজ আর কালির জোরে কথা যদি বলতে পারে, কাগজ আর কালির জোরে কথা যদি বলতে পারে। বেহলা বাড়া বাবা। আমি কোরআন বলে মানব তারে, আমি কোরআন বলে মানব তারে। চাচাজি নইলে কোরআন মানব নাই। কাগজ কালির আসল কোরআন নয়। কলমে লিখলাম কাগজে, চয় হর্ষি দন্ত নয় হর্ষি চিনি। যুবক ছেলেরা, স্কুলের ছাত্র ছাত্রীরা বলো, ওইটা চিনি? চিনির নাম। ওই কাগজটা চাললে মুখটা মিষ্টি হবে বাবাজি, ওটা অরিজিনাল চিনি নয়, ওটা চিনির নাম। গয় হর্ষ দন্ত না আগুন, কাগজটা পুড়বে, ওটা অরিজিনাল আগুন নয়, ওটা আগুনের নাম। লয় লয় আকার হয় হর্ষ আল্লাহু, ওইটা আল্লাহ। জবাব দাও, যার কাছে কোরআন নাজেল হয়েছিল ও কোরআন লিখেছে? মোহাম্মদের কাছে কোরআন নাজেল হয়েছে, মোহাম্মদ কোরআনটা লিখে গেছিলেন? বরং নিষেধ করেছে, কোরআন লিখো না। এ দেখো কোরআন কোথা। কাগজ আর কালির জোরে কথা যদি বলতে পারে, আমি কোরআন বলে মানব তারে।
কোরআন মানব না। কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়। কোরআন এনে জিবরাইলে নাজিল করলো নবীর দেলে। কোরআন এনে জিবরাইলে নাজিল করেছিল নবীর দেলে। সেই কোরআন কি কাগজে মিলে, সেই কোরআন কি কাগজে মিলে, ওই বিচার করে দেখা চাই। কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়। যে আমার মারা কোরআনটা মুখস্থ রেখেছেন, যে আমার চাচা জানরা আব্বা জানরা কোরআনে একটু একটু মুখস্থ রেখেছেন, সেই আব্বারা এটা নোট করুন। আমি আয়াতটা বলছি, আমার যুবক ছেলেরা মোবাইলে আয়াতটা লোড করো। বাল হুয়া কুরআনুল মজিদুল লাউহিন মাহফুজ। বাল হুয়া কুরআনুল মজিদুন লাউহিন মাহফুজ। আয়াতটা আছে কোথা? সূরা বুরুজে। এ আরবিটা আমি বললাম, কেউ কিছু বুঝতে পারলেন? আরবি ভাষা আমাদের নয়, আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে ওইটা বাংলায় ব্যাখ্যা করলে তখন আমাদের জান ভরবে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ আয়াতটা পেশ করেছে, বাল হুয়া কুরআনুল মজিদুন ফি লাউহিন মাহফুজ। এর বাংলা মানে হলো আল্লাহর আসল কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। তাহলে এটা কি? যদি কেউ একবার ভুলে বলে ফেলে, তাহলে এটা কি নকল? তাহলে সে নাস্তিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তাহলে এই কোরআনটা কি কোরআন হলো? এই কোরআনটা হলো আসলকে চিনিয়ে দেবার দলিল। এই কোরআনটা পড়ে আসলের কাছে যাওয়া যায়। তার জন্য আর একটা সূরা আল্লাহ পেশ করেছে কোরআন শরীফের, সূরা ওয়াকিয়াতে, লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন। পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ ছুঁতে পারবে না। দেখো সূরা ওয়াকিয়াতে কোরআন লেখা আছে পুশিদাতে। দেখো সূরা ওয়াকিয়াতে কোরআন লেখা পুশিদাতে। সেটা পাবি লৌহ মাহফুজেতে, সেটা পাবে লৌহ মাহফুজেতে। যদি কামেল মুর্শিদ ধরা হয়, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়।
নাজেল তো সাই করে নাই, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়। বিলায়েত হোসেন বলে মুর্শিদ মাওলার চরণ তলে, ওই বিলায়েত হোসেন বলে মুর্শিদ মাওলার চরণ তলে, আমার জিন্দা কোরআন চিনিয়ে দিলে, আমার জ্যান্ত কোরআন চিনিয়ে দিলে, আমি তালাওয়াত করতাম সর্বদাই, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়। কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন। খুব সুন্দর।